আমরা সেই ছবিটা সরাসরি দেখাচ্ছি যে নিজেদের মধ্যে আমি আমার প্রোটেস্ট হয়েছে যে যার বাড়ি যার অফিস সে ইন অ্যাবসেন্স অফ হিম আমি কি আছে না না সেটা ভুল বলছেন আমি বলছি আপনার কাছে আমার আবেদন যে যেহেতু তারা अभिषेक नहीं है। ममता बनर्जी दर्शक आज के सीआईडी পিসি ভাইপোর অফিস কার্যত ঘিরে ফেলেছিল। তল্লাশি অভিযান চালিয়েছে কালীঘাটে এবং ক্যামাক স্ট্রিট যেখানে অভিষেকের অফিস সেখানেও। সই জাল কাণ্ডে তল্লাশি এইসব আর কি খবরটা পাচ্ছিলাম। তো যখন এদিকে এইসব চলছে তখন অভিষেকের পিসি বিতাড়িত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি গাড়ি নিয়ে চলে গেছিলেন সোনিয়া গান্ধীর বাড়িতে সাক্ষাতে। এই যে ছবিটা দেখছেন এটা মানে আগের ছবি, আজকের এই ছবিটা না, স্টিল পিকচার, এটা কালকের। কিন্তু উনি ভিতরে কি হয়েছে তো সেটা তো আর আসেনি। তো ভিতরে উনি ওখানে গেছিলেন, তো গিয়ে আলোচনা করছেন, বৈঠক করেছেন, কি চর্চা করেছেন কে জানে। কিন্তু এদিকে তো সিআইডি একেবারে তল্লাশি ব্যাপারটাতে খুব জোর দেয়, কারণ ওই যে সই জাল যে বিষয়টা হয়েছে সেখানে কারা জাল করেছেন এবং যেখানে বসে রেজলিউশনটা হয়েছে তার তো একটা ঠিকানা ছিল, তো সেই ঠিকানা ধরে সিআইডি তল্লাশি চালাচ্ছে। আর অভিষেককে ডাকছে, অভিষেকের তো পাত্তা নেই। আজকেও অভিষেকের হাজিরা দেওয়ার কথা ছিল, অভিষেক আসেননি। অভিষেক কোথায়? উনিও দিল্লিতে বসে রয়েছেন। পিসি ভাইপো দুজনে দিল্লিতে বসে। তো পিসি সোনিয়া গান্ধীর বাড়িতে গেছিলেন কিন্তু ভাইপোকে দেখতে পাওয়া যায়নি। ভাইপো কী করছেন দিল্লিতে? এখানে হাজিরার ব্যাপার আছে, আসছেন না। তো দিল্লিতে কি কাজ আছে, আসছেন না। তো দিল্লিতে উনি আসেননি, তো হাজিরা দেননি। আজকে নাকি বিকেলবেলায় একটা চিঠি পাঠিয়েছেন যে উনি এখন আসতে পারছেন না, আরও সময় দেওয়া হোক। আর এই সংক্রান্ত বিষয়ে আদালতে দ্বারস্থ হয়েছেন উনি, এটা বলার চেষ্টা করেছেন, মানে অপেক্ষা করা হোক এটা আর কি বলার চেষ্টা হচ্ছে। হাইকোর্টে গেছেন এই ব্যাপারে, মানে ওনাকে আরও সময় দিতে হবে। এটা থার্ড চিঠি ছিল, থার্ড নোটিশ, সেটাও ফেল করেছেন। দিল্লিতে বসে রয়েছেন, কী প্রয়োজন ওখানে? দিল্লিতে কী কাজ? ওই তো গতকালকে ইন্ডিয়াটা কি বৈঠক হলো, ঢপের চপ, কিছুই তো হলো না। অ্যাকচুয়ালি খালি হাতেই ওনাদেরকে ফিরতে হবে। যেসব ভাবনা নিয়ে গেছিলেন কোনোটাই ফলপ্রসূ হয়েছে বলে আমাদের কাছে সেরকম কোনো খবর নেই। আর কেন আজকে বসে রয়েছেন কেন? আর পিসি তো গতকাল এত দেখলাম কথা বলছিলেন সোনিয়া গান্ধীর সঙ্গে ওই বৈঠকে। আবার তার বাড়িতে এই যে কালকে দেখছিলাম একেবারে পাশাপাশি অনেকক্ষণ তো সব কথা বলছিলেন। তো তারপরেও কথা শেষ হয়নি। আজকে আবার তার বাড়িতে গিয়ে মানে আলোচনা করতে হবে। এত কথা বলছিলেন গতকালকে, নিশ্চয়ই আলাদা করেও কথা বলেছেন, তো শেষ হয়নি। আজকে আবার বাড়িতে গিয়ে কথা বলতে হবে। কিসের কথা? মানে কি ওখানে গিয়ে ফুপিয়ে কাঁদছেন নাকি? কেঁদেছেন যে কি হলো, কত মানে আমাদের কত কি ছিল সব শেষ হয়ে গেল, কি করব সোনিয়াজি? আপনার স্বামী আমাকে খুব স্নেহ করতেন, একটু কিছু বলুন, অসময়ে পাশে থাকুন, হাই কি হলো, মানে এখন ফুপিয়ে কাঁদছিলেন নাকি? হ্যাঁ, ওখানে গিয়ে কি করতে গেছিলেন?
আর গতকালকের এই যে ছবিটা এসছে দর্শক, এটাও ফুপিয়ে ফুপিয়ে কাঁদারই ছবি, মুখে হাসি, হাসির মধ্যে একটা কৃত্রিম ব্যাপার আছে, হাসির মধ্যে একটা কৃত্রিম ব্যাপার। কি হলো, 1 মাস আগে কেমন ছিলাম, আজকে কি হলো, আর আমার ভাইপোটাকে কী করে বাঁচাবো, মানে এরকম একটা ভাবনা এসছে, এটাও ফুপিয়ে ফুপিয়ে কাঁদারই। আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেই করে গেছেন, আমাদেরকে এই করছে সেই করছে এসব করতে গেছেন। তো সে তো হয়েছে কালকে বৈঠকে যাওয়া হওয়ার, আবার আজকে কী করতে গেছিলেন? সিআইডি ঘর ঘিরে ফেলেছেন, অফিস ঘিরে ফেলেছেন, সোনিয়া গান্ধীকে বলে আর কী হবে, আসলে এটা একটা কৌশল আমার কোথাও মনে হচ্ছে, আজকে হাজিরাটা না দেওয়া অভিষেক ব্যানার্জির একটা কৌশল ছিল যে আমরা দেখাবো এখানে আমাদের প্রোগ্রাম শিডিউল আরও রয়েছে, আরও প্রোগ্রাম রয়েছে, সুতরাং কী করে হাজিরা দেবো। আর পিসি চলে এলে আরও প্রশ্ন তৈরি হয়ে যাবে, অভিষেক একা কী করছেন, সেই জন্য পিসি ওখানে থেকে গেছেন। আবার সারাদিন যদি কোথাও না বের হয় তাহলে আবার বলবেন কেন ওনারা বসে রয়েছেন, চলো একটা মিট করি, এটাও একটা ব্যাপার। আর আমি জানি না আবার যে আশা, যে স্বপ্ন নিয়ে গেছিলেন আগের দিনের মিটিংয়ে, সেটা হয়নি বলে আবার অ্যাপয়েন্টমেন্ট করে আবারও একটু কিছু বোঝানোর চেষ্টা ইত্যাদি, কিন্তু কী আর বোঝাবেন, বরং আমি জানি না এটাও হতে পারে কিনা দর্শক, যে আবার কি তৃণমূল কংগ্রেসে মার্চ করে যাবে নাকি, মানে কংগ্রেসে মিশে যাবে নাকি তৃণমূল কংগ্রেস। যা হাল দেখছি, কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস করেছিলেন, এবার কি মিশে যাওয়ার চেষ্টা হচ্ছে, কারণ এখানে দল করার লোক তো নেই। কিন্তু এতটা কি সহজ, এখানে কংগ্রেস কর্মীদেরকেও যে আঘাত দিয়েছেন তারাও ছেড়ে দেবেন আপনার ওখানে মেলামেশা ইত্যাদি করা? মিশতে পারেন, দলকে মিশিয়ে দিতে পারেন, কিন্তু আর সেটা আর থাকবে না। তবে ওনার আবার ইগোর ব্যাপারও আছে, উনি আবার ওটা সহজে করবেন বলে সেটা মনেও হয় না। আমি সব সম্ভাবনার কথাগুলো বলছি, যেভাবে পাট চুকে যাচ্ছে, ঝামবন্ধ হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, যেহেতু মানুষ আর করতে চাইছেন না, ফলে নাম পাল্টানো বা অন্য দলে মিশে যাওয়া এরকম, এমনিতে তৃণমূল কংগ্রেস তো উঠে যাবে না, আমি সেই জন্যই কথাটা বলছি যে কী হবে শেষ পর্যন্ত, ভাইপো শেষ পর্যন্ত কী করবেন। তো যাই হোক দর্শক, কতগুলো এখান থেকে প্রশ্ন তৈরি হচ্ছে যে আজকের হাজিরা এড়ানোর জন্য ওনারা থাকতে পারেন, বা কালকে ওই সোনিয়া গান্ধীর সঙ্গে ঠিক হয়নি, মানে বিষয়টা যা চেয়েছিলেন সেই জন্য আরও একটু আলাদা করে বসার চেষ্টা, এটা হতে পারে। আর 3 হচ্ছে চারিদিকে সব ঘিরে টিরে ফেলেছে, দুজনে একটু বসে মানে যা হয় আর কি, অসময় একটু গল্প করে, যদি চাপ তো আছেই, ভীষণ চাপে আছেন পিসি ভাইপো, এটা বলতে করে দ্বিধা নেই, ফলে সেই আর কি সব দিকভ্রান্তের মতো আর কি করছেন, ঘোরাঘুরি করছেন। কিন্তু দেখুন, এতই ভয়, কলকাতা ফিরছেন না, একটা করে দিন ফালতু সময় নষ্ট করলেন। কালকে ফিরবেন শুনছি, এবং এদিকে সময় চাওয়া হয়েছে, সময় যে সিআইডি বিরাট কিছু দেবে আমারও মনে হচ্ছে না। আসলে এটা বুঝছি যেটা করতে চাইছেন অভিষেক, কলকাতা হাইকোর্টে মামলাটার হিয়ারিং করে একটা রক্ষা কবচ বা কিছু এটা নেওয়ার চেষ্টা করছেন। মানে অভিষেক ব্যানার্জি, আমার কথা মনে হচ্ছে উনি কিন্তু গ্রেপ্তারি আতঙ্কে ভুগছেন, আর গ্রেফতার যেভাবে র্যান্ডাম চলছে গোটা রাজ্য জুড়ে, ওনার ভয় পাওয়ারই কথা। আগে তো অনেক বড় কথা বলতেন, এখন ওনার মধ্যে যে ভয় এসছে এটুকু পরিষ্কার, সেই জন্য উনি হয়তো চেষ্টা করছেন একটা কিছু রক্ষা কবচ হোক, তারপর যাব। কিন্তু দেখা যাক কি হয়। আর এটাও হয়তো কোথাও বুঝে গেছেন, এই যে সই জাল কাণ্ডটা, পুরো ফেসে গেছি। আসলে সই জালটা এটা তো স্বীকার করে নিয়েছেন না, যাদের সই জাল হয়েছে তারাই বলে দিয়েছেন যে না, ওটা আমাদের সই না। অরূপ রায় থেকে শুরু করে, বাহারুল ইসলাম থেকে শুরু করে, আর সব যাদের সই নকল করা হয়েছে তারা বলে দিয়েছেন, ফলে এটা করে ফেসে গেছেন। আর অভিষেক ব্যানার্জি নিজে ওই যে রেজলিউশন কপি, মানে বিরোধী দলনেতা হওয়ার, অভিষেক নিজে সই করে পাঠিয়েছেন বিধানসভাতে, ফলে তারও দায় আছে, ফেসে গেছেন। তো যেই ফেসে গেছেন, এখন এখান থেকে কী করে বেরোবো, অনেক কেসই আছে ওনাদের বিরুদ্ধে, তখন ক্ষমতা ছিল, নানানভাবে সব করেছেন। আবার শুনছি আইনজীবী যারা আছেন তাদের সঙ্গে সব পরামর্শ করছে, ওই করতে হবে। আর তবে আইনজীবীর ফিটা কিন্তু আর রাজ্য সরকারের কোষাগার থেকে কিন্তু আর যাবে না, এবার পকেট থেকে দিতে হবে কপিল সিব্বলদের ফিজ। দেখা যাক ওনারা এবার কতদিন কাজ করেন আপনাদের হয়ে, পুরোপুরি ফিজ না দিলে। তবে টাকা পয়সা লুটপাট করে কিছু আছে নিশ্চয়ই, সেখান থেকে হয়তো মেটাবেন। কিন্তু যে বিষয়টা এনজয় করছিলেন সব দিক দিয়ে, সেটা তো আর নেই, ফলে সমস্যায় সংকটে ওনারা পড়েছেন। এখন যা দেখতে পাচ্ছি, পিসি ভাইপোই আছেন, আর বাকি যারা এখনও সঙ্গে আছি বলছেন, ওই আছি আর কি, তারাই বা কতদিন থাকবেন দেখার আছে। ফলে সেই পড়ে পিসি আর ভাইপো, আমি একটা সময় বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসটা যা করছে দেখবেন, ওই পিসি ভাইপোই আছেন, পেছনে তাকিয়ে দেখবেন আর কেউ নেই। আর এর জন্য ওনারা নিজেরাই দায়ী। ওনারা পিসি ভাইপোর বাইরে কাউকে তুলেননি, কারো ছবি ব্যবহার করা যাবে না, কারো সবসময় ভাইপো
তার বাইরে যাত্রীরা কেউ দাবিদার হয়ে যান, তাদেরকে ওঠাননি, তোলেননি, সামনের সারিতে রাখেননি, তো তারাই বা এখন কেন আসবেন? এমনিতেই তাদেরও পিঠ বাঁচানোর তাগিদ আছে। আর দ্বিতীয়ত মালের দায়িত্ব আরোহীর, নিজেরা করেছেন, কোম্পানির ফরম্যাটে চালিয়েছেন, নিজেরা বুঝে যান। ফলে এখন আর কেউ পাশে নেই, অসহায় হয়ে পড়ছেন। তো এখন পুরনো সঙ্গীদের খোঁজার চেষ্টা করছেন। ইন্ডি জোট, নিজের দলকে ঠিক রাখতে পারেননি, 28 জন এমপির মধ্যে 21-22 জন কেটে পড়ছেন, উনি আবার ইন্ডি জোটকে জোটবদ্ধ করার চেষ্টা করছেন। ফলে কিছুই নেই। কালকে দেখবেন, ফিরবেন যখন, দেখবেন একেবারে খালি হাত আয়েঙ্গে খালি হাত যায়েঙ্গে না, ব্যাপারটা আছে না, ওই খালি হাত যায়েঙ্গে খালি হাত আয়েঙ্গে, মানে কিছুই নিয়ে যেতে পারেননি, আর ফিরবেন ওই খালি হাতেই, কিছুই হবে না। কিন্তু এখন শুধু ভাইপোকে কী করে বাঁচানো যায় সেই চেষ্টা হচ্ছে। তবে দর্শক, এটুকু পরিষ্কার, অভিষেক ব্যানার্জি এখন গ্রেপ্তারি আতঙ্কে ভুগছেন। সেই জন্যই উনি কিন্তু আজকে আসেননি, যেহেতু আজকে হাজিরার কথাটা বলা হয়েছিল। তো কালকে ফেরার কথা, দেখা যাক ফেরেন কি না, আর তারপর কি হয়। সিআইডি সময় বেশি দেবে বলে আমার মনে হচ্ছে না। তো দেখা যাক দর্শক কি হয় পরিস্থিতি। আপনাদের কি মনে হয়, কেন পিসি ভাইপো দিল্লিতে গিয়ে বসে আছেন? কি বুঝছেন আপনারা দর্শক? কী বা করা উচিত? অবশ্যই মতামত রাখবেন, যা বলার বলবেন দর্শক, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।